এভরিওয়ান, শুরু করছি আজকে একটা ব্লগ, নতুন দিন নতুন ব্লগ। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি মা? আমরা কল্পতরু মেলা। কল্পতরুর মেলা। এই দেখো কে কে যাচ্ছে, মা যাচ্ছে, এটা আমার ভাইয়ের ছেলে। এটা আপনার শান্তিনিকেতনে যারা দেখেছেন তারা জানেন। এখানে আমার ভাই গাড়ি চালাচ্ছে, ভাই গাড়ি চালাচ্ছে, যে ভাইয়ের বউ গলে হাত দিয়ে বসে আছে, আর এই যে ওদের ফুটকু, এই নিয়ে আমরা যাচ্ছি। জানেন তো শান্তিনিকেতনের ব্লগটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। চলুন আজকে আমি তাহলে দিনটা কিভাবে শুরু করছি দেখাই। আর ভেতরে ঢুকে গেছি, যদিও গেটের ভেতরে ঢুকিনি, গাড়িটা অনেকটা দূরে রাখতে হলো, গাড়িটা রাখলাম। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি। মা যাচ্ছে আর তেজু যাচ্ছে। এখানে অনেক খাবারের, এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। এটাকে কল্পতরু মেলা বলে। রামকৃষ্ণ ঠাকুরের জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর দুর্গাপুরে এই মেলাটা হয় 1 থেকে 10 তারিখ পর্যন্ত। এই দেখুন, আপনাদেরকে একটা জিনিস দেখায়। নাগা সন্ন্যাসী, সত্যি মিথ্যে আমি জানি না, সারা গায়ে ছাই মেখে রয়েছে। এই ঠান্ডার মধ্যে কিভাবে যে বসে আছে আমি বুঝতে পারছি না। এবার জানি না পয়সার জন্য বসে আছে না কি জন্য বসে আছে, কিন্তু দেখলাম বেশ নতুনত্ব লাগলো, তাই আপনাদের একটু দেখালাম। এবার আমরা এন্ট্রি নেবো এইখানটায়। ঠাকুর এখানে হচ্ছে সব এমনি অফিস যেটা বলে, মেলার একটা অফিস থাকে, তো সেটা হচ্ছে এখানে। এখানে রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের ছবি আছে। বললামই আপনাদের এই মেলাটা তৈরি হয় রামকৃষ্ণদেবের জন্ম উৎসব হিসেবে। দিয়ে এবার আমরা এন্ট্রি করলাম। চারিদিকে প্রচুর দোকান। এখন মোটামুটি বিকেল হয়েছে, সেই সময় এসেছি। আর 150 টাকা দাম এগুলোর। 150 টাকা? হ্যাঁ। তারপরে আমরা আবার একটু এগোতেই দেখুন, এগুলো এখন নজর কাঠি বলে এগুলোকে। তো এইগুলো একটু দেখলাম। চারিপাশে এখন সুন্দর সুন্দর জিনিস, আগে এগুলো ছিল না, এখন এগুলো নতুন দেখা যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছিলো। ভাবলাম নেব, কিন্তু এটা ওটা করতে গিয়ে আবার ভুলে গেলাম। ওখানে মুনমুন কয়েকটা জিনিস কিনছিল, তখন আমি এদিকটা দেখলাম। বা বাঁশের বা বেতের কঞ্চি দিয়ে খুব সুন্দর ব্যাগ তৈরি করেছে। ব্যাগগুলো শান্তিনিকেতনেও পাওয়া যায়। অ্যাকচুয়ালি জানেন তো, এই মেলাটা না, শান্তিনিকেতনের মেলাটা ভাঙে, তারপরে এখানে এসে হয়। আবার এইটা ভাঙে, তারপরে আবার জয়দেবের মেলাতে হয়, এইভাবেই হয়। তো ওখানে দেখালাম ছোটোখাটো সব জিনিসপত্র। এবারে আসছি আপনাদের দেখাই নকশাবুড়ি। মাকে বললাম সরো একটু ভালো করে দেখাই। এটা হচ্ছে নকশাবুড়ি, অনেকেই এখন দেখে থাকবেন। মা ওদের জিজ্ঞেস করছিল যে আমাদেরকে দিতে পারবে কি দাম ঠাম, কিন্তু এটা না অরিজিনাল নকশাবুড়ি না, এটা পোস্তর ওপরে হয়। পোস্তর ওপরে নয়, সাদা সাদা কি যেন একটা ব্যাপার আছে, সেই কারণে জন্য নিতে সাহস করলাম না। তারপরে এখানে গেলাম তন্দুরি চায়ের জন্য, ভাবলাম এই ওভেনটা আছে তন্দুরির জন্য, তন্দুরি চায়ের জন্য। তারপরে বললো যে না, এটা পিৎজার জন্য হয়েছে। আর দেখুন কত বড় কড়াইতে মটকা চা হচ্ছে। আজকে বৃহস্পতিবার হওয়ার জন্য আমি তো এগুলো কিছু খাবো না, তো ভাই বোন চাটা খাবো, এই জন্য ভাবছি চাটা খাবো, দেখা যাক। এরপরে এলাম, অনেক দিন জানেন তো এগুলোতে চাপিনি, কি চাপতাম ছোটোবেলায়, কি ভালো লাগতো। তো সেই জন্য এটাতে চাপার জন্য এগিয়ে গেলাম। আমরা চেপে পড়লাম এইটার মধ্যে। বহুদিন পর নাগরদোলায় চেপেছি। তেজুও খুব এক্সাইটেড। আমি জিজ্ঞেস করলাম তোর ভয় লাগছে? ও বলছে যে না, কিন্তু হাসি একটা পায় জানেন তো, যখন ওপরে উঠি, একদম ওপরে, আমরা একদম ওপরে, ওপর থেকে চারিদিকটা আমরা দেখছি, কি সুন্দর লাগছে দেখুন। আমি না যতটা চোখ দিয়ে যতটা দেখছিলাম, ক্যামেরা তো আমার অত ভালো না, দেখুন ভালো লাগছে না দেখতে, কিন্তু ভয় লাগছে। এটা তেজু আমার কাছ থেকে ক্যামেরাটা নিয়ে ও নিজে নিজে তুলে দেখাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। কিন্তু প্রচণ্ড ভয় করছিল, প্রচণ্ডই ভয় করছিল। অনেক দিন পর ইয়েতে চেপেছি, যেটা সামনের দিক, ওইখানটা দিয়ে এন্ট্রি করেছি, ওই জায়গাটা দিয়ে। কি সুন্দর লাগছে দেখুন। ভীষণ ভয় পাচ্ছি, কিন্তু ভীষণ ভালো লাগছে। একবারও মনে হচ্ছে না যে না আমাদেরকে নামিয়ে দেওয়া হোক। আর আমাদেরকে ওরা খুব, ছেলেগুলো না, যেই ছেলেগুলো ছিল সেই ছেলেগুলো আমাদেরকে অনেকক্ষণ ধরে চাপিয়েছে। আর ঠান্ডা লাগছে, প্রচণ্ড হাওয়া। আর আমি জ্যাকেটটা গাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে গেছি। কেন বলুন তো? ভয়েস ওভার দিচ্ছি, তার একটাই কারণ হচ্ছে যে ভয়েস ওভার না দিলে যে গানগুলো চলে আসছে, সেই কারণের জন্য আমাকে ভয়েস ওভার দিতেই হচ্ছে। মাঝে মাঝেই আমাদের
ওপরে উঠিয়ে দিচ্ছে, যখনই ওপরে উঠিয়ে দিচ্ছে তখনই আমি ভিডিও করতে পারছি, তার আগে পর্যন্ত আমি ভিডিও করতে পারছিলাম না। প্রথমে প্রচণ্ড ভয় লাগছিলো, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে ভয়টা কেটে যাচ্ছিলো। খুব ভালো লাগছিলো, খুব মজা করেছি। অনেকদিন পর নাগরদোলায় চাপলাম। ভাইও চেপেছে, ভাই নিচে এক নম্বর লোকের সাথে চেপেছে, আমি আর টেবু একটাকে বসেছি। 3 জনকে একটা জায়গায় দিল না, সেই কারণের জন্য আমরা দুজনে একটার মধ্যে বসলাম, আর আমার ভাই একজন লোক ছিলেন তার সাথে বসলো। আর মুনমুন তো ভয় পায়, মুনমুন এগুলোতে চাপতে চায় না। আর আমার এগুলো সত্যি ছোটোবেলা থেকে চাপতে ভীষণ ভালো লাগতো, কিন্তু কত বছর যে চাপা হয়নি তার ঠিক নেই। বিয়ের পর মনে হয় একবার চেপেছিলাম, তাও কোনো বন্ধু বা দিদি বোন এদের কারোর সাথে আমাদেরকে টাঙিয়ে রেখেছে, সেটা আমি বলছি। কি করব, মানে আমি তো কিছু, মানে আমি ভয়েস ওভার দেবো কি, এত গানের আওয়াজ চারিদিক থেকে আসছে না, তবে অনেকটা উঁচুতে তো গানের আওয়াজটা চলছিল না। দেখি যদি না থাকে তাহলে নিশ্চয়ই এখানটা দেব। কীরকম ভয় লাগছে, চারিদিকটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, খুব মজা লাগছিল। আমরা ওখান থেকে নেমে আসলাম এই বন্দুকের কাছে। তেজু বন্দুক দিয়ে গান বলছিল, ভালো ছেলেটার নিশানা আছে, যা বলছে তাই টপ টপ করে মেরে দিচ্ছে। আমি না ভয়েস ওভার দিচ্ছি কারণ গানগুলো চলে আসছে, তাও মাঝে মাঝে দেখুন আমি একটা দুটো দেবো, যেখানে গান থাকছে না তখন সেগুলোতে দেবো, কেমন লাগছে শুনবার জন্য। হাতিটা ক্রোকোডাইলটাকে অরেঞ্জ কালারের বলটাকে মার, অরেঞ্জ কালারের বলটাকে, এই যে অরেঞ্জ কালারের বলটা, প্লাস্টিকের বল, এই যে অরেঞ্জ কালার, এই অরেঞ্জ কালারের বলটা। তারপর এই ছোট্ট পুঁতিটাকে মারতে বললাম, সেটা আর কি আর মারতে পারে, চেষ্টা করলো কিন্তু পারলো না। মুনমুনরা অন্য জায়গায় গিয়ে আরও জিনিসপত্র কিনছিল। তারপরে এলাম এখানে শিক্ষিত আলু ভাজা দেখতে। আমি জিনিসটা দেখে নামটা শুনে এদিকটা গিয়ে এসে দেখলাম যে কী এমন অশিক্ষিত আর শিক্ষিত কীরকম আলু ভাজা, সেরকম একটু দেখতে আসলাম। আর এক জায়গায় দেখুন ফিশ কবিরাজি হচ্ছে। আমি না ফিশ কবিরাজি খেতে ভালোবাসি, কিন্তু আমি ভাবি যে এই জিনিসটা কি করে করে, একটা কবিরাজিকে কীভাবে এরকমভাবে করে। দেখুন কি সুন্দর করছে, একদম ইউনিক স্টাইল। দেখুন আমার খুব ভালো লাগলো জিনিসটা। ঘরে একবার চেষ্টা করে দেখা যায়। প্রথমে ওটার মধ্যে বললো ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে নেড়ে নেড়ে, হাত দিয়ে ছিটিয়ে আর কি প্রথমে এই জালটা তৈরি করলো। জালের উপরে প্রথমে ওই ইয়েটা দিয়ে দিল, তারপর ওরকম করে ঘুরিয়ে দিলে ফিশ কবিরাজি হয়ে যায়। ভালো লাগলো বেশ দেখতে। আবার এখানে এগ রোল, কত খাওয়ার দোকান আর খাওয়ার দোকান। ওরা একটুখানি এগ রোল খেলো, সেটাই, আমি তো কিছু খাবো না। তারপরে চলে আসলাম, আমাদের মোটামুটি মেলা ঘোরা প্রায় হয়ে গেল। আজকে আমার বৃহস্পতিবার, তাই আমার কোনো খাওয়া দাওয়া নেই। নিমকি এইসব এই যে একটা জিনিস খাচ্ছি, এটা খুব ভালো জিনিস। এটা হচ্ছে তিলের কিছু একটা খাজা টাইপের, এই খাচ্ছি। আর এই যে আমাদের তেজু বসে আছে, আর এই যে মা কোথায় গেল, এই যে মা বসে আছে, আর এই যে আমি খাচ্ছি নিমকি। বাড়ি চলে এসেছি, অনেক কিছু কেনাকাটা হয়েছে, এত কেনাকাটা আপনাদের কি বলবো। যাই হোক, এখন আর দেখাতে পাচ্ছি না, কুকু দাঁড়িয়ে আছে সেই জন্য তাকাচ্ছি। ঠিক আছে, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা বাই।